আমরা আর্থিক বিবরণী অধ্যায়, সেটা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী হোক আর যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী হোক, আমরা অনাদায়ী পাওনাকে কীভাবে হিসাবভুক্ত করি, অনাদায়ী পাওনাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে হিসাবভুক্ত করি। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। বিষয়টাকে একটু আমরা উদাহরণ দিয়ে একটু বুঝাই। একটু এই জায়গায় আমি খসড়াটা করি। ধরো আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে অনাদায়ী পাওনা আছে 10,000 টাকা, আমরা ধরে নিলাম অনাদায়ী পাওনা আছে 10,000 টাকা, এবং আমি আরও সন্দেহ করতেছি আমি প্রাপ্য হিসাবের নিকট থেকে আরও 5,000 টাকা নাও পেতে পারি। এটাকে আমরা বলি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে চূড়ান্ত চেষ্টার পরে পাবো না 10,000, এটা ছেড়ে দিছি, এটা পাবো না, এটা প্রকৃত ব্যয়। এবং আমি আরও সন্দেহ করছি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যে 5,000 টাকা নাও পেতে পারি। তাহলে আমি প্রাপ্য হিসাব থেকে মোট পাবো না 15,000 টাকা, এটা মোট পাবো না। এখন আমরা রেওয়া মিলের ক্রেডিট দিকে দেখলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। রেওয়া মিলের ক্রেডিট দিকে যখন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, এই যে এইটার মতো, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট দিকে আছে, এটাকে আমরা বলি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটার কাজ কি? এই অনাদায়ী পাওনা সংক্রান্ত ব্যয়কে পূরণ করে দেওয়া। ধরো আমাদের অঙ্কে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 8,000 টাকা, তখন আমরা এটা কী করি? এখান থেকে বিয়োগ করি 8,000, বিয়োগ করে আমরা এই 15,000 টাকা থেকে 8,000 বিয়োগ করে যে টাকাটা পাই, এইটাই কিন্তু আসলে আয় বিবরণী দ্বিতীয় করে দেই। তার মানে এটাকেই আমরা আয়ের বিপক্ষে ব্যয় হিসাবে চার্জ করি, আয়ের বিপক্ষে ব্যয় হিসাবে চার্জ করি। তার মানে আমাদের নিট ব্যয় হচ্ছে 7,000 টাকা। তাহলে আমাদের অনাদায়ী পাওনার প্যাটার্নটা কি? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমরা নিয়মিত দেখি যে এই অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির যে যোগফল আছে, সেখান থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কম থাকে। তাই আমাদের নিট অনাদায়ী পাওনা আসলে 7,000 টাকা দাঁড়ালো। মূল বিষয়টা দেখো এই জায়গায়। কিন্তু এটা যদি এমন হতো যে আমাদের এখানে তো দুইটা ব্যয়ের সমষ্টি 15,000 টাকা, কিন্তু আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 20,000 টাকা, তখন বিষয়টা কেমন হতো? তখন আমি 20,000 টাকা যদি বিয়োগ করতাম, তাহলে উল্টো আমাদের কি হতো? 5,000 টাকা কিন্তু মাইনাস ফিগার আসতো। তার মানে এটা কি হইতো তখন? এটা ব্যয়ের বদলে আয় হয়ে যেত। এটা বুঝতে হবে আগে আমাকে। আর এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি জিনিসটা কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি জিনিসটা হচ্ছে আসলে নিট লাভ থেকে আমি গত বছর যত টাকা সরিয়ে রাখছি, আমি নিট লাভ থেকে গত বছর 20,000 টাকা সরিয়ে রাখছি। গত বছর এটা ছিল নতুন, এই বছর এটাই হয়ে গেছে পুরাতন। এটা সিস্টেমেটিক প্রসেস। বিগত বছরে যেটা নতুন, পরের বছর ওটা পুরাতন। আমরা প্রতি বছর এই কাজটাই করে থাকি, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন সহজ কথা হচ্ছে, যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বড় হয়, তখন ব্যয়ের বদল পার্থক্যটা আয় মিন করবে। একটু নিজে ঠান্ডা মাথায় চিন্তা করো। তোমার কিন্তু এইখানে মোট ব্যয় 15,000 টাকা, তোমার টাকা ছিল 8,000 টাকা। একটু ভালো করে বোঝো, 8,000 টাকা। তাহলে 15,000 টাকা থেকে 8,000 টাকা বিয়োগ করে তখন তোমার কিন্তু নিট ব্যয় হয়েছে 7,000 টাকা। তো এই 7,000 টাকা কিন্তু ব্যয় প্রদর্শন করছে। কিন্তু যদি এমন হতো আমার 15,000 টাকা আছে, আমি 20,000 টাকা বিয়োগ করলাম, তাহলে আমার তো তখন মাইনাস ফিগার 5,000 টাকা আসতো। আর এই মাইনাস ফিগার 5,000 টাকা আসার কারণে এটাকে কি আমি আবার নিট ব্যয় বলতে পারবো? বলতে পারবো না। তো মাইনাস সাইন হয়ে গেছে, তার মানে এটার ব্যয় হলো না, উল্টো এই বছর এটা আয় হয়ে গেছে। তার মানে আমি বরাদ্দ রাখছিলাম 20,000, কিন্তু আমার এই বছরে খরচ হয়েছে 15,000। তাহলে আমার টাকা বেঁচে গেছে কত? 5,000। এই 5,000 টাকা চলতি বছরে আমাকে আয় হিসেবে ট্রিট করতে হবে। সহজ কথা। তাহলে এখন আমরা এই জিনিসটাই এখন এই অঙ্কে দেখব। আমরা এই প্রশ্নে দেখতেছি আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বড়। এই দেখো, রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা থাকে, রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, যে রেওয়া মিল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, এটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000। আমাদের প্যাটার্নটা কি? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে আমাদের অঙ্কে শুধু অনাদায়ী পাওনা আছে 2,000। এই অনাদায়ী পাওনার সাথে আমরা নর্মালি কি করি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করি, পুরাতনটা কি করি? বিয়োগ করি। কিন্তু আমাদের এখানে অনাদায়ী পাওনা আছে 2,000, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর কোনো পার্সেন্ট কাটতে বলে নাই, তার মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নেই। তাহলে আমি 2,000 সাথে কাউকে কি যোগ করতে পারবো? পারবো না। তাহলে আমাদের প্যাটার্নটা একটু চিন্তা করো, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনার সাথে যোগ করার কিছু নাই, বাতিল। এই 2,000-এর সাথে পুরাতনটা যদি বিয়োগ করি, এই দেখো পুরাতন কিন্তু 5,000 আছে। তাহলে আমি যদি লিখি 2,000, এইখান থেকে যদি বিয়োগ করি 5,000, তাহলে আমার কি হবে? মাইনাস তো 3,000। এই মাইনাস 3,000 হওয়ার ফলে এটা ব্যয়ের বদলে আয় হয়ে যাবে। তাহলে আমি ব্যয় কি আয় লিখতে পারবো? এখানে কিন্তু কখনো তুমি মাইনাস ফিগার পাবা না। তুমি একটু নিজেই লক্ষ্য করছো, যখন তুমি ব্যয়গুলো লেখো, ব্যয়গুলো সবসময় কিন্তু প্লাস ফিগারই প্রদর্শন করে, মাইনাস ফিগার হয় না। মাইনাস ফিগার হওয়া যাবে না। এই মাইনাস ফিগার হওয়ার কারণে এই ব্যয়টা কি হয়ে গেছে? আয় হয়ে গেছে। এই জন্যে এই কাজটা তোমাকে কি করতে হবে?
মোট লাভের সঙ্গে করতে হবে, এটা সিস্টেম। তাহলে আমি যে মোট লাভ লিখছি 2,63,000 টাকা, যেহেতু অনাদি পাওনা, এই যে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি বড়, তার মানে ব্যয়ের বদলে আয় প্রদর্শন করবে, তাই এটা এইখানে লিখবে, এই যে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি, মানে উল্টো পাশ দিয়ে লিখবো। আমরা নর্মালি কি করতাম, অনাদি পাওনা যোগ নতুন মাইনাস পুরাতন, পুরাতন যখন বড় হবে পুরাতন থেকে নতুন অনাদি পাওনা বিয়োগ করবো, নতুনটা বিয়োগ করবো। যেমন বললাম আমি, ধরো পুরাতন ছিল 20,000 টাকা, সেখান থেকে বিয়োগ করব অনাদি পাওনা 10,000 টাকা, এখন থাকবে কত, 10,000 টাকা। সেখান থেকে বিয়োগ করব নতুন অনাদি পাওনা সঞ্চিতি 5,000 টাকা। এখন আমার আয় হবে কত, এই 5,000 টাকা, তখন প্লাস ফিগার আয় হয়ে গেল, তার মানে মাইনাস সাইড আনা যাবে না। এইখানে দেখো তো, পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি এই অঙ্কে কত, 5,000 টাকা, এই প্রথম করে লিখবো 5,000 টাকা, উল্টো পাশ দিয়ে লিখতেছি আমরা। সেখান থেকে অনাদি পাওনা যেটা আমাদের সমন্বয় আছে, এই অনাদি পাওনা দেখো সমন্বয় আছে 2,000 টাকা, এটা বিয়োগ করব, এই যে মাইনাস অনাদি পাওনা 2,000 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা আসলে সরাসরি তৃতীয় ঘরে দেবো 3,000 টাকা। এটা ব্যয়ের পরিবর্তে আয় প্রদর্শন করলো, খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য একটু আমি সময় নিলাম, কারণ এটা অনেক শিক্ষার্থী আসলে গুলিয়ে ফেলে। ইনশাআল্লাহ তোমরা যদি ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, এটা আর গুলিয়ে ফেলবা না, আমি এক্সাম্পল সহ বুঝিয়ে দিলাম। তাহলে এখানে মূল পয়েন্টটা কি, এখানে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি বড়, তার মানে আমি যদি নর্মালি প্যাটার্নে লিখি অনাদি পাওনা যোগ নতুন মাইনাস পুরাতন, তাহলে এটা মাইনাস ফিগার প্রদর্শন করবে। এই মাইনাস ফিগার প্রদর্শন করার ফলে এটা উল্টো আয় হয়ে যাবে। তাই এটা আমাকে কী করতে হবে, মোট লাভের সাথে ওই আয়টাকে যোগ করে দেখাতে হবে। মূল বিষয়টা হচ্ছে এটা, তখন এটা ব্যয় না, এটা আয়। তাহলে আমরা দেখব পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি 5,000 টাকা মাইনাস অনাদি পাওনা 2,000 টাকা, তাহলে আয় প্রদর্শন করলো কত, অনাদি পাওনা থেকে 3,000 টাকা।